আজকে দুপুরবেলা লোকাল মাংস বানালাম। তো হাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল এখানে আইসি ব্রেকফাস্ট বানামু। তো এখানে যে আটার গোলা রুটি বানামু। তো কেউ গোলা রুটি কও, কেউ জল রুটি কও। তো আমরা কিন্তু গোলা রুটিটাই কই। তো এটা সুন্দর করে বানাই লইতেছি। তো ভাবছি শুকনা রুটি বানাবো, কিন্তু আটার পরিমাণ খুব কম আসছিল। তো যার লেগা মানে হইব না। তো গোলা রুটি বানালে তো সবার লেগা হয়ে যাব। তো তার লেগা কিন্তু এখানে গোলা রুটি বানাইতেছি। আর এই যে হয়েও গেছে। আর এখানে বানাইছিলাম এই যে মটর দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে ঘুগনির মতন। তো এই যে আমার সোনার মা একটু আদর না খাইলে উঠে না। তো এখানে উঠতেছে না, যে আবার ঘুমাই গেছে, উঠাইছি টাই না আবার ঘুমাই গেছে। যেহেতু স্কুল যেতে লাগবো, তো হেরা টাইনা টুনা উঠে নামাইলাম আদর সাদর করে। তো এখানে বাসি বিছনাটা উঠাই দিছি। আর এখানে আমার কইতে কইতে রান্না বাড়া কমপ্লিট। তো বয়ে থাকলে তো হইব না, স্কুল যেতে লাগবো। তার লেগে কিন্তু এই যে ঘর দোয়ার করে ঝাড়ু মারি দিছি। অলরেডি আমার বাসি ঘর ঝাড়ু মারা হয়ে গেছে। তো রান্নার পরে যেহেতু আবার ভরে, তার লেগে কিন্তু এই যে ঝাড়ু মাইরা ঘর দোয়ার সাফা করে আইছি। তো এখানে মার বিছনাটা রয়ে গেছিলো, ওইটাও ঝাড়ু দিছি। হ্যাঁ, আবার এই বিছনাতে এসে ভাবছি এখানে আবার একটু ঘুমাইবো, কিন্তু ঘুমাইতে আমি দিই নাই। তারপরে দেখো এই যে বিছনাটা ভালো করে গুছাইয়া, আর এখানে আমার সোনামা যেহেতু পড়াশোনা করছিল রাত্রে, তো বইগুলো এভাবে পড়ে আসলো। তো এখান থেকে বই বাচ্চা লইছি, কোনটা স্কুলে নিব, কোনটা ঘরে থাকবো। তো এখান থেকে দিছি, বললাম যে ব্যাগে নিয়ে ঢুকাওগা। তারপরে এই যে বাসি উঠানটা ঝাড়ু মারতেছি। তো আজকে আর স্নান করি নাই, ঠাকুর দিই নাই, কারণ আমার শরীরটা খুব জ্বর, ভালো না। বয়স যাবারে তোমরা বুঝতেই পারতেছো। তো জ্বর করলে তো হইব না, ঘর দোয়া তো লেত্রা রাখা যাইব না না। তার লেগে কিন্তু এই যে ভালো করে বাসি উঠান বাড়ি সব ঝাড়ু দিছি। তো এই যে এখানে ব্রেকফাস্ট লয়ে বয়ে গেছি। এখানে কালকের একটা সবজি মা বানাইছিল কি, আর ওই যে কাঁচা কলার বড়ার তরকারি, আর এখানে আসলো ঘুগনি তরকারিটা, ওটা দিয়ে খাইয়া লিতেছি আমি আর মেয়ে। আর এখানে যে তারপরে কিন্তু রেডি হয়ে আইছি, আইয়া এখানে রেডি হয়েছি। আর হেরে এখানে চুলটা বাঁধিয়ে দিতেছি। হ্যাঁ, চুলটা আমি সেটে করতে পারি না, একদম চুলগুলা পাতলা চুল। তারপরে উঠায় সুন্দর করে বাঁধিয়ে দিছি। তো এখনও গরম আছে অল্প অল্প। তারপরে যে আমিও রেডি হয়ে যাবো, আমার একদম শরীর ভালো না। প্রথমেই কইছি, তোমরা আমার ভয়েসে বুঝতেই পারতাছো কথার টোনটা। তো একদম জ্বর। তো এটা খাইয়া কিন্তু আমি ওষুধ অল্প খাইছি, তারপর আমার শরীরের কোনো পরিবর্তন দেখতেছি না, জ্বর কিন্তু বাইরে যেতেছে। তো স্কুল কিন্তু যাইতে লাগবো, অনেকদিন পর স্কুল খোলা হয়েছে। তারপরে দেখো এখানে তারপরে তেল সিন্দুর সব লাগাই আইছি। তারপরে রেডি হয়ে যে বার হয়ে গেছে স্কুলের উদ্দেশ্যে। তো অলরেডি অনেকটাই টাইম হয়ে গেছে গা। তো যেহেতু শরীরটা তো ভালো না, তো আস্তে আস্তে সব কিছু করতেছিলাম। তো আজকে আর প্রেটা পায় নাই, প্রার্থনাটা অলরেডি হয়ে গেছে। তারপরে আমার শাশুড়ি মা দিয়া পাঠিয়েছিল এখানে লোকাল মাংস। তো এখানে যা যা লাগে আর কি, টমেটো, পেঁয়াজ, তেজপাতা, শুকনো মরিচ, আর এখানে যা যা মশলা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভাজটা দিছি। আর এখানে লাল লাল করে আলুগুলো ভাজা লইতেছি আর কি। তো এখানে লাল লাল করে আলুটা ভাজা উঠাইয়া ওই কড়াইতে একটু তেল দিয়ে দিছি। আর ফোড়নে দিছিলাম তেজপাতা আর শুকনো মরিচ, আর এখানে দিছিলাম পেঁয়াজ। তারপরে পেঁয়াজ দিয়ে তারপরে টমেটোগুলো দিয়ে দিছি। আর যেটা বাইটটা রাখছিলাম মশলাটা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তো জিরা, আর এগুলো দিয়ে দিছি। আর এখানে লবণ, হলদি দিয়ে ভালো করে মশলাটা কষাইলে তারপরে কিন্তু এই যে মাংসটা আমি দিয়ে দিব। তো দেখো এই যে মাংসটা আমি ধুয়ে রাখছিলাম, ওইটা দিয়ে দিছি। তো ভালো করে কষাইতেছি। তো লোকাল মাংস কিন্তু ব্রয়লার মাংসের মতন না, অনেকটা সময় ধরে কষাইতে লাগে, একদম খাসির মাংসের মতন। তো সাইডে আমি ভাতটাও বসাই দিছি, আর চুলাতে ভাত বসাইছি, আর এখানে মাংসটা রান্না করতেছি। আর এই যে এখানে দিয়ে দিছি আলু ভাজে রাখছিলাম, আলুটা দিয়ে দিছি। আর এখানে পরিমাণ মতন জল দিয়ে দিছি আর কি। তো ভালো আলুটা সিদ্ধ হয় নাই, তো ঢাকবার চেষ্টা করছিলাম, ঢাকা যায় না এটা দিয়ে। তারপরে এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিছি, খুব ভালো লাগে দিলে। তো এই যে এখানে দিয়ে দিছি, আর এই যে ঢাকা দিছি। তো ঢাকার পরে কিন্তু আলুটা খুব লো ফ্লেমে দিয়ে দিছি, খুব সুন্দর আলুটা সিদ্ধ হয়ে গেছে গা। তো আমার ফাইনাল লুক এটা আইছে মাংসর। তো আজকের লেগে টাটা।